তারকেশ্বর বিধানসভার মানুষ আপনারা কাকে চাইছেন 26-এ? তৃণমূলকেই চাই, দিদিকেই চাইছে, আমাদের আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছে। ওনার উন্নয়ন, আমাদের এই লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, যুব সাথী, এই এতগুলো প্রকল্প উনি যে করে দিয়েছে, হ্যাঁ, এটার জন্য মানুষ খুব উপকৃত হচ্ছে। স্বাস্থ্য সাথী, মেন করে স্বাস্থ্য সাথী, এই যে 5 লাখ টাকা দিচ্ছে, হ্যাঁ, এটা একটা গরিব মানুষেরও কাজে লাগছে, সবাই এটা উপকার পাচ্ছে। এটা খুবই ভালো উনি করছেন সবার জন্য। আপনাদের এখানে বিজেপি প্রার্থী সন্তু পান, তাকে কতটা এখানকার মানুষ ভরসা করতে পারে? ভরসা সেভাবে ওনাকে, বিজেপি দেখুন আছে ঠিকই, কিন্তু ওনারা এখনো তো কিছু উন্নয়ন দেখাননি আমাদের তারকেশ্বর। আমাদের বিধায়কই যা করছেন উনিই করেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব করেছেন পৌরসভার, পুরো গোটা পৌরসভায় ওনার অনেক আহ, ইয়ে আছে। আমাদের উন্নয়ন অনেকটাই করেছে, যেমন রাস্তা, লাইট, সবকিছুই ওনার তরফে আমরা অনেক উপকৃত হয়েছি। হ্যাঁ, এবার উনি সন্তু পান্ত এখন বিজেপিতে নতুন প্রার্থী হয়ে এসেছেন, কতটা উনি করবেন আমরা জানি না। হ্যাঁ, অবশ্যই আমরা তৃণমূলকেই চাইছি। 26-এর নির্বাচন তো এমন কিছু লোকে যে ভাবছে যে অনেক কিছু টাফ, তা নয়। কারণ সাধারণ মানুষের পক্ষে মামাটি সরকার আছে। হিসেব করলে দেখা যাচ্ছে পরিবার পিছু 70 থেকে 72 হাজার টাকা বিভিন্ন প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী দান করছে। এই জায়গায় একটা টাইম সিপিএম অনেক অত্যাচার করেছে, সেই অত্যাচার থেকে মানুষ অব্যাহতি পেয়েছে। বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নয়। এখন বিজেপির মূল শত্রু হচ্ছে এসআইআর, আর সাধারণ মানুষের যে অধিকার, তাকে নিয়ে যে লড়াই, যে ডাক নেত্রী দিয়েছে, তার পেছনে তারকেশ্বরের মানুষও আছে। আমরা নিশ্চিত দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে আমি তারকেশ্বর বিধানসভার আজ 5 পুরুষের বাসিন্দা। আমি জোর গলায় বলতে পারি যে আমাদের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের রামেন্দ্র সুন্দর রায়, উনি বিপুলভাবে জয়লাভ করবেন। দিদিকে, একদম দিদিকে, দিদি ছাড়া। হ্যাঁ, কি কারণে বিজেপিকে চাইছেন না? আমরা চাইবই না কোনোদিন, একদম না। ভরসা করছেন না, দিদির উন্নয়ন একদম 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 পাচ্ছি, সবাই পাচ্ছি, ছেলে পুলেরাও সবাই পাচ্ছে আমাদের। 26-এ মমতা ব্যানার্জি একদম চোখ বন্ধ করে। বিজেপির তো প্রার্থী সন্তু পান, তাকে চাইছেন না কেন? বিজেপি মানে যা গঠনতন্ত্র, আর বিজেপি যেভাবে মানুষের সাথে মিশছে, সাম্প্রতিক দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, উন্নয়নের কোনো কথা নেই। রামদাস সিং রায় আমাদের তো প্রার্থী, তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভ করবে। আর বিজেপি বলছে যে বাংলা এলে উন্নয়ন করবে, তারকেশ্বর উন্নয়ন করবে বলেছে সন্তু পান। ওই তো বিভিন্ন স্টেটে ওদের যেসব স্টেটগুলো যেগুলো আছে, সেগুলোতে কি উন্নয়ন করছে, বাঙালিকে মেরে মেরে তাড়াচ্ছে বাংলাদেশি বলে। তো উন্নয়ন তো আমরা দেখতেই পাচ্ছি কি উন্নয়ন হচ্ছে। ওই দলকে এই রাজ্যে নিয়ে এসে বিভীষিকা হয়ে যাবে আপনারা রামেন্দ্র সিংহ রায়, রামদাস সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ তৃণমূলকেই চাইছেন। হ্যাঁ প্রকল্পগুলো ঠিকঠাক পাচ্ছেন তো? হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, উপকার হচ্ছে? সবই কিছু ভালো সবকিছু ভালো? হ্যাঁ উন্নয়ন হয়েছে এখানে তারকেশ্বরে? হয়েছে। আমাদের জোড়াফুল চিহ্নে মমতা ব্যানার্জি আমাদের ক্যান্ডিডেট। 294টা বুথেই মানে কেন্দ্রেই আমাদের মমতা ব্যানার্জিকেই আমরা চাই। আমরা দিদির সমর্থক, আমরা দিদিকেই চাইছি, আমরা কোনো বিজেপি কাউকে চাইছি না। আপনাদের এখানে সন্তু পান প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে, মানে কতটা ভরসা করতে পারবে তারকেশ্বরের মানুষ, কি মনে করছে? উনি তারকেশ্বরের মানুষই নয়, উনি তারকেশ্বরের বহিরাগত। ওনার বাড়ি হচ্ছে গোঘাট। তারকেশ্বরবাসী ওনাকে চেনেই না। আমরা দিদির সমর্থক, দিদির প্রার্থীকেই আমরা করবো, জয়যুক্ত করবো। জুমলাবাজি পার্টি, জুমলাবাজি পার্টি বিজেপি, জুমলাবাজি পার্টি। সেই জন্য আমরা বিশ্বাস করি না। দিদি কত উন্নয়ন করেছেন, আজ প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রকল্প সবার বাড়িতেই রয়েছে। আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া আমরা কাউকে চিনি না। অবশ্যই সবাই পায়, প্রত্যেক বাড়িতে। আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে ভিজিট করে দেখুন, প্রত্যেকজন কিছু না কিছু দিদির প্রকল্পের উপকার রয়েছে। আপনারা এখানে প্রার্থী রামেন্দ্র সিংহ রায়, তাকেই চাই? হ্যাঁ অবশ্যই, কিন্তু দিদি যাকে প্রার্থী করেছেন তাদেরকে আমরা সমর্থন করছি। তারকেশ্বরের রামেন্দ্র সিংহ রায়কে। আচ্ছা, বিজেপি কে কেন চাইছেন না? সন্তু পান তো প্রার্থী। দেখুন, আমরা বরাবরই যেহেতু দেখছি যে উন্নয়ন বলতে কাকে বোঝায়, সেটা মমতা ব্যানার্জি আমলেই হয়েছে। আমরা বিজেপি কি কারণে চাইবো? বিজেপি কি করেছে এখানে?
বিজেপিকে আমাদের পশ্চিমবাংলায় কি উন্নয়ন করেছে? আগে বলেছিল 2 কোটি বছরে চাকরি দেবো, সেটাও তো ভাঁওতা হয়ে গেছে। তার 15 লক্ষ টাকা করে প্রত্যেককে অ্যাকাউন্টে দেবে বলেছিল, সেটাও কেউ পায়নি। তা উনি যে যেসব প্রকল্প বলছেন যে আগামী দিনে আমরা এলে 3000 টাকা দেবো, এই লোক অন্নপূর্ণা যোজনা থেকে আরম্ভ করে যে বলছেন, ওগুলো দেবে আদৌ? আজকে দিল্লিতে জিতে গেছেন, 1 বছর 13 মাস হয়ে গেল, সেখানে একটা টাকাও মহিলারা পাচ্ছে না। বিহারে সদ্য জিতেছে, 10,000 টাকা করে যে পেয়েছিল, বাড়ি বাড়ি নোটিশ করে সেই টাকা ফেরত চাইছে। তাহলে আমরা এইসব ভাঁওতা জুলুমবাজির বিরুদ্ধে বাংলার মানুষ চাইছে মমতা ব্যানার্জি আবার আসুক, 4র্থবারের মুখ্যমন্ত্রী হোক।